আপনি কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন বলো 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 তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি? কোরআন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন বলে আমার ভিতরে কোনো ভুল নাই, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তাহলে এই ভুল নির্ভুল একটা কোরআন আমরা সবাই মানব কি মানব না? এই কোরআনের খেদমত আমরা করব কি করব না? এই কোরআনের কথা মতনে আমরা চলবো কি চলবো না? এই কোরআন যদি আজকে মানুষের উপরে নাজিল না করতো, এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করতো, আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কোরআন বলে আমাকে যদি পাহাড়ের উপরে নাজিল করা হইতো, কোরআন বলে আমাকে যদি পাহাড়ের উপরে নাজিল করা হইতো, তাহলে পাহাড় ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যাইতো কোরআনের ডরে, কোরআনের ভয়ে। আজকে এত দাবি কোরআন রে বন্ধু। আমার আল্লাহ যখন এই কোরআন সর্বপ্রথম আমার নবীর উপরে নাজিল করে, কার উপরে? আমার নবীর উপরে যখন সর্বপ্রথম কোরআনকে নাজিল করে, তখন এই কোরআনের দাওয়াত দিয়ে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসে, আয়েশা বলছে হে মুহাম্মদ বলো ইকরা। আমার নবী বলেন আনা লা কারিয়ুন, আমি পড়তে পারি না। আবার বলছে হে মুহাম্মদ ইকরা পড়ো। আমার নবী বলেন আনা লা কারিয়ুন, আমি পড়তে পারি না। আবার বলছে ইকরা পড়ো। আমার নবী বলেন আনা লা কারিয়ুন, আমি পড়তে পারি না। তারপর চতুর্থবার আমার নবীকে জিবরাইল তার বুকের সাথে বুকটা লাগাইয়া দুই হাত দিয়ে চাপা দিয়ে বলে হে মুহাম্মদ পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সঙ্গে সঙ্গে আমার নবী পড়া আরম্ভ করেছে, কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলছে হে মুহাম্মদ বলো বলো বলো, তুমি পড়ো এই আল্লাহর নামে, সেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তুমি সেই আল্লাহর নামে পড়ো। আজকে সেই সৃষ্টি করনেওয়ালা জাত আল্লাহর কোরআন, আল্লাহর সংবিধান যদি আমরা মানতে চাই, তাহলে আল্লাহর কথা মতনে আমাদের চলা লাগবে না? নাই, আল্লাহর হুকুম মতনে চলা লাগবে না ভাই? লাগবে কি লাগবে না? ও বন্ধু আমার আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন তুমি ইতাআত করো, মানো তাদের কথা। আর কথা আল্লাহ বলেন আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর উপরে ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের উপরে তোমরা ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম। এবং যিনারা তোমাদের ভিতরে আমির, যিনারা তোমাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, যাদের ভিতরে দুনিয়া আখিরাতের জ্ঞান আছে, যাদের ভিতরে হাদিসের জ্ঞান আছে, আল্লাহ আল্লাহর রাসূলের জ্ঞান আছে, তাদের কথাগুলি মানো। ও বন্ধু আপনি বলুন তো দেখি, দুনিয়ার জমিনে কোরআনের জ্ঞান কাদের আছে? কোরআনের জ্ঞান কাদের আছে? আলিম উলামাদের আছে না নাই? এই কোরআনের জ্ঞান আলিম উলামাদের আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই কোরআনের জ্ঞান আলিম উলামাদের আছে। কিন্তু আজকে আমাদের মানুষ আলিম উলামাকে সমাজে মূল্যায়ন করে না। আমাদের মানুষ আলিম উলামাকে দেখতে পারে না, ভালোবাসে না। আমাদের সমাজের মানুষ আলিম উলামাকে দাম দেয় না, ঠিক না বেঠিক? আমার নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন হে দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি হলাম তোমাদের নবী, আর আমার উত্তরসূরি, আমার ওয়ারিসদার হলো দুনিয়ার জমিনে যত উলামা আছে, যত মাওলানারা আছে, হক্কানি আলিমরা আছে, এরা হলো আমি নবীর ওয়ারিসদার। আজকে বন্ধুরে আমার, সেই আলিমদেরকে আমরা সম্মান দেওয়া লাগবে। আমরা কেন সম্মান দিব বন্ধু? আমি আর লম্বা চড়া করি না, যেহেতু আমার বরাবর কেরাত হবে, আবার মুখ্য মেহমানের আলোচনা আছে রে বন্ধু।
আমি আমার আলোচনার শেষে যাওয়ার জন্য চেষ্টা নিতেছি, আমি আমার আলোচনার ইতি টানার ব্যবস্থা করে দিয়েছি। ও বন্ধু, আমি অনুরোধ করব, দুনিয়ার জমিনে আলিমদেরকে সম্মান দিবেন, আলিমদেরকে মুহাব্বত করবেন, আলিমদেরকে ভালোবাসবেন। আপনি রাস্তাত পাইলেন আলিমকে 10টা টাকা দিয়ে বলেন হুজুর আমার জন্য দোয়া করবেন। আপনি রাস্তাত পাইলেন, আপনি কোনো জায়গায় যাইতেছেন, একজন আলিমের হাতে 50টি টাকা দিয়ে বলবেন হুজুর আমার জন্য দোয়া করবেন। যদি আপনি এইভাবে আলিমদের সাথে সম্পর্ক রাখতে পারেন, আলিমদেরকে যদি মুহাব্বত করতে পারেন, আপনি যদি আলিমদেরকে ভালোবাসতে পারেন, আমার আল্লাহ কাল কিয়ামতের দিন এই আলিমের উসিলা করে আপনাকে জান্নাতে দিয়ে দিবে। ও বন্ধু, তুমি ভাবতেছো আমি নামাজ পড়িরা জান্নাত যাই, আমগা জান্নাত শ্বশুর বাড়ি গেলেই মুরগির রান, এত তামসা জান্নাত। আজকে আমরা যেইভাবে নামাজ পড়ি, আঙ্গর নামাজের স্যাম্পলই ভালো না, আবার জান্নাত কিভাবে যাইবার চাই? নামাজের 2টা স্যাম্পল দেখাই, আম খারাপ পাবেন না। আজকে আমাদের সমানে এরকম নামাজি আছে, কোনোদিন নামাজ রোজা পড়ে নাই, জীবনের প্রথম নামাজ পড়তে গেছে, যদি তার কোমরে কেউ একটা গুতা দিছে সিজদাত গিয়া, হ্যাঁ সামনের ইমামরা ধাক্কা মারা ফালাইতে দেয়। তো এরকম নামাজি আছে না? ও বন্ধু, আমাদের সমাজে এরকম নামাজি আছে। আমি 2টা নামাজের ধরন দেখামু, দেখবেন এডি আছে না নাই সমাজে। আমরা এই নামাজ নিয়ে জান্নাতে যাবার চাই, বিশ্বাস হবে কি? আমি 2টা ধরন দেখাইয়া দেই রে ভাই। একটা ধরন হলো আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে, যখন আমরা নামাজে নিয়ত বান্দিগি বান্ধি না, নিয়ত বান্দার পর আমাদের ছায়া থাকা লাগবে কোথায়? সিজদার জায়গায়। কিন্তু আমরা ছায়া থাকি কই জানুন? ইমাম সাহেবের গারম ছায়া দেখে। ভুল কইলাম কি? হ্যাঁ, ছায়া থাকা লাগবে সিজদার জায়গাত। হ্যাঁ, ছায়া থাকে ওয়ালের মধ্যে, গরিব দেখে 2 মিনিট হয়ে গেছে অনেক ইমাম সিজদার যায় না কে? হ্যাঁ, 3 মিনিট হয়ে গেছে অনেক সিজদার যায় না কে? আবার দেখবেন ওই ব্যক্তিরাই মসজিদের মধ্যে গিয়ে যদি একদিন ইমাম নাই, তাহলে ইমামের রান ছিঁড়ে হারবার সাহ আছে না? হ্যাঁ, আমার বন্ধুগণ, যেইটা বেড়া নেয় বেড়ে হুসেই ইমাম সাহেবগর লগে যায় বেড়াগিরি দেখায়, বালা মতনে খবর লই দিন ওই বেড়া বেড়ির সর খাই দিলি। যেই বেড়া বেড়ির লগে পাই না, ওই বেড়াই যে ইমামের লগে ফিল তুলবার লেগে। জানেন কি না? হ্যাঁ, বিশ্বাস হয়? আমার বন্ধুগণ, মসজিদের মধ্যে গেছে, সে মসজিদের প্রেসিডেন্ট, বলে আমি উকিল, মসজিদের প্রেসিডেন্ট, খারাপ পাবেন না। গিয়া ঠ্যাংদা এরকম করে মসজিদের বাদ দিন কি বালুরি কিরকম তাড়াতাড়ি কিরিমিরি করে। আরে মসজিদ কি খালি মসজিদের লেগে? তোমার কি মসজিদ সাফ করবার অধিকার নাই? আরে তুমি কোন ধরনের সভাপতি হইছ? যদি তুমি মসজিদটাই সাফ করতে পারো না, তোমার মতন চান্ডাল সভাপতির দরকার নাই, বাদ দেন। মসজিদের সভাপতি সম্পাদক এমন হবে যারা ইমাম না থাকলে নামাজ পড়াইবার পায়। এরা হবে মসজিদ কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি। এরা হবে মসজিদের দায়িত্ব নিবে যে আজকে মসজিদ নাই, ইমাম নাই, আমি সারা মসজিদ সাফা করব। এরা হবে মসজিদের দায়িত্ব থাকবে। আর কতরি সান্ডাল বর্তমান মসজিদের দায়িত্ব গিয়ে এরা মুসলমানের ইসলামের 12টা বাজাইয়া দিছে, ঠিক না? আমার বন্ধুগণ, নামাজের আরেকটা ধরন বুঝেন। আবার বহুত জায়গায় দেখবেন ইমামগর বেতন তো যে জীবন ভরা মূলার দাম বাড়ছে, ভাই মূল্যার দাম বাড়ছে। হাসা করে কবান ছোটোর সময় আমি নিজে বেচতাম 8 আনা মুঠি, 1 টাকা মুঠি মূলা, আর আমি এখন নিজে কিনা খাই 20 টাকা 15 টাকা মুড়ি মূলা, ঠিক না? এই শুরুর থেকে হইন হইতেছি হুজুরগর দরমহা 4, 5, 6 উলু জুলু মূল্য 10-10-এর উপরে বাড়ছে কোনখানো। হ্যাঁ, তো এক মসজিদের প্রেসিডেন্ট গিয়া হুজুরের টেন দোয়া চাইছে, হুজুর আমার পোলাটা আজকে চাকরির ইন্টারভিউ দিবার যাব, আমার পোলার লাগে দোয়া করেন যে আল্লাহ যাতে পাস করে। তো ইমামও কিছুগুলি সাইজের আছে। হ্যাঁ, আল্লাহর রহমত দোয়া ধরেই করতেছে, আল্লাহ 3000 টাকা দামি চাকরি আমার, মসজিদের প্রেসিডেন্টের ছেলে আজকে ইন্টারভিউ দিতে যাবে, আল্লাহ গো তারেও তুমি 3000 টাকা চাকরি মিলাইয়া দিও। ইমাম সাহেবের উপরে প্রেসিডেন্ট বলছে রাখ, এই বেটা এটা কি কও? কলে কে? আমার 3000-এ যদি আমার সংসার চলে, তোমার ভূত কোন দেশের রাজা বাচ্চা হয়ে গেছে যে তার 3000-এ সংসার চলবে না, ঠিক না? আপনি
আপনি ইমামের কাছে গিয়ে কোন হুজুর আমার ফুলার জন্য দোয়া করবেন, আমার ফুলা এবার পুলিশ হবো, আর তোমার ফুলা পুলিশ হয়ে টিয়া পাবো 60,000, ইমামের যে 10,000, কয়দিন 10 টিয়া দিছ? এত যদি পারো নিজের দোয়া নিজে করো। মোল্লার বুকলো যাওকে, এই মোল্লা মরতে সময় মোল্লা লাগে, বিয়ার সময় মোল্লা লাগে, আবার জন্ম হইতে সময় মোল্লা লাগে, কি লাগে না? বর্তমান খালি মোল্লা 3 জায়গার মধ্যে দাম আছে, আর বাকি জায়গার মধ্যে মোল্লার দাম নাই। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আমি অনুরোধ করব ভাই, আপনি ইমামদেরকে কেন ভালোবাসবেন? এক হাজি সাহেব, কোনো হাজি থাকলে মাপ চাই, খারাপ পাবেন না। এক হাজি সাহেব মসজিদও গেছে, আমি নামাজের ধরনটা দেখাইতেছি, খারাপ পাবেন না। মসজিদের মধ্যে আসরের নামাজের টাইমে ভাই বহুত মসজিদের মধ্যে ইমাম সাহেব যদি না থেকে মুয়াজ্জিনে নামাজ পড়ায়, তাইলে নামাজ কোনো দিন মুয়াজ্জিনে নামাজ পড়ালে একটু স্পিডে নামাজ পড়াই হয় না? হ্যাঁ, কারণ ইমাম সাহেবের দিকে মুয়াজ্জিন একটা ওই লিখতে হইলো, কলে লাগে অজু কইরা এই কি কয় লাগে পায়খানা করে না হুসুক মানে আজানটা দিবার হয়ে লিখতে হইলো, মুয়াজ্জিন একটা ওই লিখতে হইলো। আমরার সমাজও যেইগুলি আজান দেয় 99% আজান শুদ্ধ হয় না, যার কারণে আমরা সমাজ থেকে বদদিনী দূর হয় না। ভাই আজানের আওয়াজ যতটুক পর্যন্ত অশুদ্ধ হয়ে যাবে, অতটুক পর্যন্ত আল্লাহর গজব পড়বে। পড়তাছে না গজব? আমরা আজাদিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, খারাপ পেন্ডাছে আমার কথা। আপনি আজান দিতে পারেন না, শুদ্ধ করে আজান দেন। আমরা আজান দেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেই না নাই? আপনি আজান দিতে পারেন না, শুদ্ধ করেন, খারাপ পাবেন না। সেই জন্য আপনার দরকার একজন হাফিজের কাছে যান, একজন আলিমের কাছে যান, গিয়ে তাকে বলেন হুজুর আমার আজানটা শুদ্ধ হয় না, শুদ্ধ করাইয়া দেন। ঠিক না? কারণ আপনি আল্লাহকে ডাকবেন দিনে 5 বার, যদি 5 বার দইরা ভুল ডাকেন, মানুষ কি মসজিদে আসবে? সত্যি করে বলবেন যেইগুলি মসজিদের আজান শুদ্ধ, এইগুলি মসজিদও মুসল্লি বেশি না কম? কারণ ওই বেলা ডাকে শুদ্ধ ভাবে, তাই মুসল্লিদের কানে আল্লাহ শুদ্ধ আওয়াজটা ঢুকাইয়া দেয়, আর মুসল্লিরা মসজিদে যায়, আর আঙ্গর মসজিদগুলির মধ্যে আজানের সাইজ গো আল্লাহ, আসসালাতু খাইরুল মিনান নাওম। আঙ্গর আজানের সাইজ আসসালাতু খাইরুল মিনান নাওম। আবার কতটি মিনাল মাউত কয় মধ্যে মধ্যে। ঠিক করেন ভাই। তাই হাজী সাহেব আসরের নামাজ পড়তে গেছে, মুয়াজ্জিনে নামাজ পড়ায়। যখন মুয়াজ্জিনে নামাজ পড়াইতেছে, নামাজ পড়ানোর পর 4-5 জন মুসল্লি আসিল, বেহে আরম্ভ করেছে কওয়াকবি। কি আরম্ভ করছে? সবাই বলা বলি আরম্ভ করেছে যে আজকে নামাজ 2 রাকাত পড়াইছে। কয় রাকাত? জোরে বলুন। আসরের নামাজ পড়াইছে মুয়াজ্জিনে, সবই কইতাছে আজকে নামাজ পড়াইছে কয় রাকাত? 2 রাকাত। মুয়াজ্জিন তো শরীর কাপড়টা পড়ছে, কারণ আজকে তো তার চাকরি শেষ। আসরের নামাজ যদি 2 রাকাত হইয়া থাকে, তখন কয়েকজন বাবা আছে বইয়া হাইরা একটাই কইতাছে, কলে আমি তো মাঝে মাঝে 2-3 ওয়াক্ত তাহি। এই তুই কোসেন কয় রাকাত পড়ছে? ওইটাও কয় 2 রাকাত, আরেকটাই কয় 5 রাকাত, একটাই কয় 6 রাকাত, এরকম ভাবে সেটা বেটা। আরেকটাই কলে এক কাম হইছে, হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারে জিগায় কয় রাকাত পড়ছে। হাজী সাহেবে কয় আমার যেটা পূর্ণ ধারণা, আজকে আমরা মুয়াজ্জিনে নামাজ 2 রাকাত পড়াইছে। মুয়াজ্জিন তো একবারে টুপলাটুপলি গোল করার ব্যবস্থা হয়ে গেছে, কারণ হাজী সাহেবের সাক্ষী দিছে আরো কিছু। তখন হাজী সাহেব আবার একটু সাহস কাটায় কইতাছে, ঠিক আছে এই মুয়াজ্জিন সাহেব, হাজী সাহেব ঠিক আছে হাজী সাহেব, আমি নামাজ 2 রাকাত পড়াইলাম কিভাবে একটু বুঝাই দিন। তখন হাজী সাহেব কয়, বলে এই যে মসজিদের সামনে যে 4টা দোকান, এটি কার? কলে আনহে। যদি আমার দুহা নয়, আমরা ইমাম সাহেব আসরের নামাজ পড়াই, প্রত্যেক দিন আমি তার পাশে খারইয়া 4 রাকাত নামাজ ও 4টা দোহানের হিসাব শেষ করি। আজকে 2 দোহানের হিসাব শেষ করতে করতে নামাজ শেষ হয়ে গেছে, নামাজকে 4 রাকাত হইছে। আমরা এরকম হিসাব মার্কা নামাজি আছি না নাই? আছে না? নামাজের মধ্যে খারিয়া তার মনে মনে ধারণা হইলো ইমাম সাহেব আজকে সূরা তাড়াতাড়ি পড়ে নাকি, আমার ভাই জ্ঞান দেয় দেখছি কান্তাছে, ওর মানে বোধ শান্তি দিচ্ছে না। বলে গরু থইছি, ইনামুকর থইছি, এই কামলা লয়ে থইছি, এইগুলি নিয়ত করে নামাজের মধ্যে খার হয়। আরে হক বেড়ানে কয় আমি নামাজি, আমি জান্নাতও যাবো, জান্নাত যখন মামুর বাড়ির আবদার।